হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম শ্রেণীর 15তম অধ্যায় সময় ও দূরত্ব কোষে দেখি 15 এর 8-এর দাগ থেকে অঙ্কগুলো করব। দেখো, একদম 8-এর দাগের প্রশ্নটা যেটা আমরা দেখছি, সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছয়। মানে এত মিনিটে এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছয়, মানে এত মিনিটে এত কিমি যায়। বলছে এত কিমি মানে 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতেই মালগাড়ির কত সময় লাগবে। দেখো, এতক্ষণ আমরা ঐকিক নিয়ম নিয়ে বলিনি, তোমরা এই চ্যাপ্টার ঐকিক নিয়ম দিয়েও করতে পারো। সেটা এরকম করবে যে সময় যেহেতু চেয়েছে, তাহলে কি যেটা চাইবে সেটাকে সবসময় শেষে রাখা হয়। তাহলে 49.5 কিমি যায় এত মিনিটে, 1 কিমি যায় কত, আর 58.5 কিমি যায় যেতে কত সময় লাগে, বা যায় কত মিনিটে হলো। ঐকিক নিয়মেও এরকম করতে পারো। আমরা যদি সমস্যা তৈরি করে করছি, তাহলে সময়টা শেষে আছে, আমরা সময়টাকে শেষেই রাখছি। দেখো, এখানে একদম প্রথমেই যে 2 ঘন্টা 45 মিনিট সমান, এটা কত মিনিট আমরা বার করে নিই, সুবিধা হবে। 2 ঘন্টা 45 মিনিট সমান কি হবে, 2 গুণিতক 60 যুক্ত 45 মিনিট, এটা সমান 120 45 মানে 165 মিনিট। ওকে, তাহলে আমরা যদি সমস্যা তৈরি করি, গণিত ভাষায় সমস্যাটি, দূরত্ব, তার এককটা এখানে কিমি, আর সময়, ওকে, এটা মিনিট। তাহলে দূরত্ব কত ছিল, 49.5 কিমি, যায় কত, এইটা যেতে সময় লাগে কত, 165 মিনিট, আর 58.5 কিমি যেতে কত সময় লাগবে। ওকে, দেখো, গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব কিন্তু সরল সমানুপাতি। ওকে, এমনি এটাও ভাবতে পারো, দেখো 49.5 কিমি যায় যেতে 165 মিনিট লাগে, তাহলে 58.5 কিমি যেতে নিশ্চয়ই বেশি লাগবে, বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে, যার জন্য সময়ের দূরত্ব সরল সমানুপাতি। তো সেটা লিখে দেবে যে গতিবেগ তাহলে আমরা যেহেতু সরল সমানুপাতি, তাহলে কি এইটা ইস টু এইটা, তাহলে 49.5 ইস টু 58.5, এইটা সমানুপাতি চিহ্ন, আর 165 ইস টু এইটা জিজ্ঞাসা চিহ্ন। এখানে দেখবে আমি দুভাবে করিয়ে দিয়েছি, এইটা বাই এইটা লিখবে সমান এইটা বাই এইটা, এটাও করতে পারো, নাহলে সরাসরি যেইটা বার করতে বলছে, যত প্রয়োজনীয় সময় এইটা, যেটা জিজ্ঞাসা চিহ্ন সোজা থাকবে সেইটা, ইন্টু সরল সমানুপাতি হলে এটাকে উল্টে দেবে, আর ব্যস্ত হলে যেমন আছে তেমন থাকবে। তাহলে উল্টালে কী হবে, 58.5 বাই 49.5, একটার বাম দিকে দশমিক, এরও একটার বাম দিকে দশমিক, তাই দশমিকটা উঠে যাবে হলো। তাহলে এটাকে আমরা যদি 5-এ কাটি, 5 9 45, 4 45, 5 9 45, ওটা 5 একে 5, এবার 5 একে 5, 3 5 7 35,
তারপরে এটা দেখো, এটা 3-এ কাটবে, 3 3-এ 9, 3 3-এ 9, 3 5-এ 15, 1 15, 3 5-এ 15 হলো। এটা 11-তে কাটবে, 11 3-এ 33, 11 5-এ 55। এটা দেখো 3-এ কাটবে, 3 3-এ 9, 3 9 27 হলো। তাহলে 39 × 5, তাহলে দেখো 39 5-এ 195 মিনিট। একে যদি আমরা ঘন্টা করতে চাই, মিনিটকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 195/60, তাহলে 60 3-এ 180 হচ্ছে, তোমরা ভাগ করে নেবে। তাহলে 3 ঘন্টা 11 মিনিট। ওকে, তাহলে মালগাড়িটির কত সময় লাগবে? অতএব মালগাড়িটির সময় লাগবে, তোমরা লিখে দেবে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। অতএব মালগাড়িটির সময় লাগবে দেখো, আমি অতএব লিখে দিয়েছি যে এত কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে ওই মালগাড়িটির 3 ঘন্টা 11 মিনিট সময় লাগবে। তোমরা আরেকটা বিষয়, এটাতে আমি দ্বিতীয় পদ্ধতি বলে এই অঙ্কটাতে হচ্ছে করে দিচ্ছি। এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক কিন্তু ঐকিক নিয়মে হচ্ছে করা যায়, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। তবে দুটো পদ্ধতিই জেনে রাখবে, সূত্রেও করা যায়, ঐকিক নিয়মেও করা যায়। আর এরকম সমস্যা তৈরি করে এটাও কিন্তু করা যায়। ঐকিক নিয়ম তোমরা নিশ্চয়ই জানো, যেটা প্রশ্ন, এখানে প্রশ্ন কী ছিল, কত সময়, তো সময়টাকে শেষে রেখে প্রথম লাইনটা লিখতে হয়। এইখানে দেখো, এইটা ধরো 49 কিমি 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে ওই মালগাড়িটির সময় লাগে 165 মিনিট। এটাই লিখব, হলো 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে একটি মালগাড়ির সময় লাগে তোমরা একটু ধার থেকে লিখবে, দেখলে সময় জায়গাটা খুললো না। ওকে, আচ্ছা, আমি একটু ধার থেকে লিখে দিচ্ছি। দেখো, আমি সেটা সাদা কালি মেরে দিয়েছি, দিয়ে আবার নতুন করে লিখে দিয়েছি যাতে একটু ছবিটা ক্লিয়ার হয় তোমাদের সামনে। দেখো, প্রথমেই 2 ঘন্টা 45 মিনিট সমান 2 × 60 + 45 সমান 165 মিনিট। এবারে ওই কি নিয়মের সময় কি বলছি, সময়টাকে শেষে রাখবো। তো দেখো, এই যে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে একটি মালগাড়ির সময় লাগে 165 মিনিট। তাহলে 1 কিমি 1 দিয়ে বার করতে হবে। 1 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে একটি মালগাড়ির সময় কত লাগবে? কম লাগলে কি ভাগ হয়, 49.5। তারপরে কত বলেছে, 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছতে একটি মালগাড়ির সময় লাগে কত হবে? 165/49.5 × 58.5। একটার বাম দিকে দশমিক, এরও একটার বাম দিকে দশমিক, তাই দশমিক উঠে যাবে। তাহলে 5-এ কাটো, 5 9 45, আবার 4 5 9 45। এটা 5 3-এ 15, একইভাবে 5 3-এ 15, এটা 33 3-এ 99 হচ্ছে। এটাকে 3-এ কাটো, 3 1 3, 3 9 27, 3 5 15। তাহলে সমান কত হচ্ছে? 195। একই হবে, 195 মিনিট সমান আগেরটা যেমন করেছি 60 দিয়ে ভাগ করলে হবে 3 ঘন্টা, 60 দিয়ে ভাগ করে নেবে এটাকে, 3 ঘন্টা 11 মিনিট।
ওকে, তাহলে তোমরা এটাও করতে পারো আর আগেরটা এটাও করতে পারো। তো তোমাদের মনে হবে যে এটা ছোট ছোট বড় নিয়ে কথা নয়, দুটো পদ্ধতি তোমাকে শিখতে হবে। তো প্রত্যেকটা অঙ্ক ঐকিক নিয়মেও করা যাবে। ওকে, আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি, 9-এর দাগে। দেখো 9-এর দাগের অঙ্কটা দেখো, বলছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। তাহলে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এসেছে, এতে তার সময় লেগেছে 3 ঘন্টা 30 মিনিট। তার মানে কি যাতায়াতে যাওয়া আর আসা হলো, আবার সেখানে 1 ঘন্টা কাজ করেছে, কিন্তু এইটা নিয়ে মোট তার 3 ঘন্টা 30 মিনিট লেগেছে। এবারে তার যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ দিয়েছে ঘন্টায় 40 কিমি, মানে 1 ঘন্টায় 40 কিমি যেতে পারে ওই মোটর সাইকেলটা। বলছে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত। ব্যাপারটা ভাবো, তার বাড়ি থেকে পাঁচলায় গেছে এবং এসেছে, আবার ওখানে 1 ঘন্টা কাজ করেছে। তোমাকে তাহলে একদম প্রথমে কি করতে হবে, তাহলে কাজের সময়টা আমার কত। ওকে, কাজের সময় কত নয়, মানে কাজের সময় 1 ঘন্টা বাদ দিয়ে শুধু যাতায়াত করতে সময়টা কত আমাকে সেটা আগে বার করতে হবে। যেটা হবে সেটাকে তাহলে 2-তে ভাগ করে দেবো, তাই না? তাহলে সেটাই বাড়ি থেকে পাঁচলা, মানে পাঁচলার যেতে যে সময়টা লাগে সেটাই পাবো। আবার বলছি একটু বোঝো অঙ্কটা। বলছে বাড়ি থেকে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ করে আবার ফিরে আসতে মোট এই 3 ঘন্টা 30 মিনিট লেগেছে। আর প্রশ্নটা কি তার বাড়ি থেকে পাঁচলা দূরত্ব, তাই না? তাহলে আমার দরকার কি বাড়ি থেকে পাঁচলা যেতে তার কত সময় লাগে সেটাই আমার চাই। কেন এখানে তো যাতায়াত চায়নি, শুধু বাড়ি থেকে পাঁচলা যেতে। বাড়ি থেকে পাঁচলার দূরত্ব মানে কি, বাড়ি থেকে পাঁচলা যেতে কত কিমি, হ্যাঁ কত কিমি দূরত্ব মানে কত কিমি। কিন্তু এখানে যে প্যাচটা দিয়েছে যে বাড়ি থেকে পাঁচলা গিয়ে সেখানে 1 ঘন্টা কাজ করেছে, করে ফিরে আসতে মোট 3 ঘন্টা 30 মিনিট লেগেছে। তাহলে সেখানে 1 ঘন্টা কাজ করেছে মানে কি, এখানে 1 ঘন্টা বাদ দাও, তাহলে যাতায়াতে কত সময় লাগলো, 1 ঘন্টা বাদ দিলে 2 ঘন্টা 30 মিনিট হবে। এবারে যেহেতু যাওয়া আসা তাহলে দুটো পার্টে আছে, তাহলে একে যদি মানে অর্ধেক, তাহলে শুধু, তাহলে যদি শুধু দূরত্ব বাড়ি থেকে পাঁচলার যেতে যে সময়টা লাগে, দূরত্ব নয় সময়টা লাগে, সেটা তাহলে কি শুধু এই 2 ঘন্টা 30কে 2 দিয়ে ভাগ করব, তাই না? মানে যেতে যেটা লেগেছিল আসতেও সেটা লেগেছিল, আমি একটা টাইম নেব। তাহলে সেটা জানার জন্য কি এইটাকে এই 2 ঘন্টা 30 মিনিটকে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, দেখো আমি এবারে লিখছি এটাই। দেখো আমি লিখে নিয়েছি যে কাজের সময় 1 ঘন্টা বাদ দিয়ে, মানে কি 1 ঘন্টা বাদ যাবে মানে বিয়োগ হবে, কাজের সময় 1 ঘন্টা বাদ দিয়ে শুধু যাতায়াত করতে মানে যাওয়া আসা করতে সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট সমান কি 150 মিনিট, তাই তো? 2 × 60, তাই তো? ঘন্টাকে মিনিট করতে হলে 60 গুণ করতে হবে এর সঙ্গে, আর 30 যোগ হয়ে যাবে, তাহলে 150 মিনিট। তাহলে শুধু যাতায়াত করতে সময় লেগেছে 150 মিনিট। তাহলে অতএব বাড়ি থেকে পাঁচলা যেতে, শুধু যেতে সময় লাগে কত, তাহলে 150/2, তাই তো? এটা তো যাতায়াত মানে যাওয়া একবার আর আসা একবার, এই 150টা যাওয়া একবার আর আসা একবার, তাহলে মোট দুবারে লেগেছে এইটা। তাহলে শুধু একবারে মানে বাড়ি থেকে পাঁচলা যেতে একবারে তাহলে কম হবে, মানে ভাগ করতে হবে, মানে এইটার অর্ধেক। তাহলে 150কে 2 দিয়ে ভাগ করেছি 75 মিনিট। তাহলে এবারে আমরা কি করব, সমস্যা তৈরি করব, কিংবা তোমরা ঐকিক নিয়ম যেটা খুশি করতে পারো। দেখো এখানে বলেছে ঘন্টায় 40 কিমি, সাইকেলে গতিবেগ কত, 1 ঘন্টায় 40 কিমি। তাহলে আমি কি লিখব, তাহলে ঘন্টায় মানে 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। ঘন্টায় 40 কিমি যায়, আর বাড়ি থেকে পাঁচলার যেতে কত সময় লাগে, তাহলে 75 মিনিট। তাহলে 75 মিনিটে যাবে কত কিমি। এইটাকে তোমরা ঐকিক নিয়মে হচ্ছে করতে পারো যে 60 মিনিটে যায় 40 কিমি, 1 মিনিটে যায় কত, 75 মিনিটে যায় কত, হলো সেটাও হবে। এবারে ভাষাটাকে একটু সুন্দর করে লিখতে হবে। যাই হোক,
তাহলে এখানে কিছু দূরত্ব সময় কিন্তু সমানুপাতি, সরল সমানুপাতি হলো। তো লিখে দেবে সময় ও দূরত্ব সরল সরল সমানুপাতি। ওকে, অতএব নির্ণেয় দূরত্ব এইটা হচ্ছে বার করতে হবে। একটু লিখতে অসুবিধা হচ্ছে এটা। নির্ণয় দূরত্ব তাহলে 40 ইন্টু সরল হলে এটা উল্টে যায়, তাহলে কী হবে 75/60, 0 0 কেটে যাবে, 2 2 4, 2 3 6, 3 3 2 6, 3 5 15, তাহলে 25 দিয়ে 50 হলো 50 কিমি। ওকে, তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব 50 কিমি। দেখো লিখে নিয়েছি, অতএব বাড়ি থেকে পাঁচলার দূরত্ব 50 কিমি। তোমরা সবসময় কিন্তু প্রতিটা অঙ্ক করার সময় কিন্তু অতএব লিখবে, হলো পরীক্ষার খাতায়। এটাকে তোমরা ঐকিক নিয়মও সেম করতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই, আগে আমি বলে দিয়েছি। এবারে আমরা 10-এর দাগে যাব। দেখো 10-এর দাগের অঙ্কটা বলছে, একটি বাস সকাল 7:30 কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছলো। তাহলে দেখো কলকাতা থেকে দীঘা যেতে কত সময় লাগলো, তাহলে 12টা থেকে এইটা বাদ দেব, তাই না? এই টাইমে রওনা দেওয়া শুরু করেছে আর এই টাইমে পৌঁছেছে, তাহলে এটা থেকে এটা বাদ দেবো, দিলে কত সময় লাগলো পেয়ে যাব। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি, তাহলে 1 ঘন্টায় 45 কিমি যায়, তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? ঐকিক নিয়ম করতে পারো নাকি? তো 60 মিনিটে যায় 45 কিমি, আর দূরত্ব কত? তো হ্যাঁ, আর 1 মিনিটে যায় কত কিমি, আর এখানে বিয়োগ করলে যেটা হবে তত মিনিটে যায় কত, হলো এটাও হবে। আর সমস্যা তৈরি করলে সেটাও সেম, দূরত্ব যেহেতু শেষে আছে দূরত্বটাকে আমরা ডান পাশে লিখব। আচ্ছা, একদম প্রথমে আমরা দীঘা যেতে বাসটির সময় কত লাগে বার করে নেব, এইটা মাইনাস এইটা। দেখো লিখেছি দীঘা যেতে বাসটির সময় কত লাগে, 12টা থেকে 7:30, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 4টে, মানে 4 ঘন্টা 30 মিনিট। ওকে, তাহলে পুরোটা মিনিট করে নিই, তাহলে ঘন্টাকে মিনিট করতে হলে কী হবে, 4কে 60 দিয়ে গুণ করতে হবে, আর এটা মিনিট হয়ে আছে, তাহলে প্লাস 30, চারে 24, 240, আর হচ্ছে 30, এটা 240 আর এটা 30, তাহলে 270 মিনিট হলো। তাহলে এটাকে তোমরা ঐকিক নিয়মে হচ্ছে করতে পারো যে 1 ঘন্টায় যায় 45 মিনিট, মানে 1 ঘন্টা মানে 60 মিনিটে যায় 45 মিনিট, 1 মিনিটে যায় কত, আর 270 মিনিটে যায় কত, সেটাও করতে পারো। আর যেহেতু সমস্যা তৈরি করে করছি সেটাও করে দিই, তাহলে সময় দূরত্ব চেয়েছে তাই দূরত্বটাকে ডান পাশে লিখব। ঐকিক নিয়মেও যেটা চাইবে সেটাকে শেষে মানে ডান পাশে রাখবে। ওকে, তাহলে 1 ঘন্টা, প্রশ্নে বলে দিয়েছে 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটে যায় কত 45 কিমি, আর 270 মিনিট কত যাবে। ওকে, সময় ও দূরত্ব জানো সরল সমানুপাতি, বেশি সময় গেলে বেশি সময় বেশি দূরত্ব যাবে, কম সময়ে কম দূরত্ব যাবে, অথবা সময় ও দূরত্ব সরল সমানুপাতি। দেখো
দেখো লিখে নিয়েছি সময় দূরত্ব সমানুপাতি। অতএব এটা জিজ্ঞাসার জন্য মানে দূরত্ব বার করতে হবে। অতএব নির্ণেয় দূরত্ব প্রতিটা অঙ্কে বলছি যেটা বার করতে হবে সেটা লিখব, ইন্টু সরল সম্পর্ক হলে এটা উল্টে যাবে, তাহলে কত হবে 270/60, 0 0 কাটলো, 3 2 6, 3 9 27। ওকে, তাহলে এটা 45 5 4 9 4 36 40। ওকে, 40/2 কিমি সমান কত হবে 202.5 কিমি হলো। তাহলে অতএব কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি। দেখো অতএব লিখে নিয়েছি যে কলকাতা থেকে দীঘার দূরত্ব 202.5 কিমি। এবারে আমরা 11 দাগে যাব। এগারোর দাগের প্রশ্নটা দেখো, বলছে 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। দেখো অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে, হলো। ট্রেনটা কিন্তু 70 মিটার লম্বা, তার গতিবেগ কত না ঘন্টায় 75 কিমি যায়। বলছে ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। এটা কিন্তু একটু বুঝবে তোমরা, কেন না ট্রেনটা যে 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম তোমরা নিশ্চয়ই জানো, যেখানে ট্রেন থামে ওই প্ল্যাটফর্মগুলো অনেক লম্বা হয়। তো এখানে যে প্ল্যাটফর্মগুলোর যে প্ল্যাটফর্মটির কথা বলা হয়েছে সেটার দৈর্ঘ্য 105 মিটার হলো। তাহলে 105 মিটার প্ল্যাটফর্ম পেরোবে মানে কি, মানে অতিক্রম 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে মানে 105 মিটার যাবে, সঙ্গে ট্রেনের দৈর্ঘ্যটাও তো যাবে, তাই না? তাহলে মোট কত দৈর্ঘ্য তাকে যেতে হচ্ছে? মোট 105 প্লাস 70, তাই না? 175 মিটার কিন্তু তাকে যেতে হচ্ছে। দেখো প্রশ্নটা আমি বোঝাচ্ছি। এইটা ধরো একটা প্ল্যাটফর্ম হলো, এর দৈর্ঘ্য কত 105 মিটার হলো। বলছে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে একটা ট্রেন, সেই ট্রেনটার দৈর্ঘ্য কত 70। তাহলে দেখো এইটা ধরো, এই কালোটা ধরো 70। আমি বলছি 105 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি, দেখো এই ট্রেনটা, এই কালোটা ধরো তোমার ট্রেন, তাহলে এটা ধরো এটা 70, এটা 105। তাহলে দেখো এটা 70, দেখো যাচ্ছে ট্রেনটা, যাচ্ছে ট্রেন গেল, ট্রেন এত দূর যখন আসছে তখন কত, ট্রেনটা দেখো এত দূর যখন আসবে, একদম এত দূর হলো। তাহলে যখন এত দূর এলো, তাহলে মোট কতটা পথ অতিক্রম করছে বলো, এখান থেকে একদম কিন্তু এই কালো মানে ট্রেনটার কিন্তু একদম এপাশ পর্যন্ত, তাই না? ট্রেনটার এপাশ পর্যন্ত। তাহলে এই 105 এটা আর এটা 70, তাহলে ট্রেনটা মোট কতটা পথ গেল? এখানে ছিল ট্রেনটা, এখান থেকে এত দূর এলেই তো 105 হয়ে যায়, কিন্তু ট্রেনটা এখান থেকে এত দূর আসছে, দেখো এত দূর এলে তাহলে টোটাল কতটা হলো 105 ইন্টু 70, 105 যুক্ত 70। বোঝা গেল কি? এই বিষয়টা মাথায় রাখবে। তাহলে 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য, তাই না? ব্যাপারটা বুঝবে। তাহলে আমি লিখতে পারি কি, দূরত্ব তো মিটারে, আর যেহেতু সময়টা বার করতে বলছে সময়টা আমি ডান পাশে লিখছি, হলো সময়।
এবারে 75 দেখো প্রশ্নে যেহেতু মিটার এবং কিলোমিটার দুটো একক আছে, আমি একটাতেই করতে হবে, তাই 75 কিমি সমান একে মিটার করে নেব। তো একে মিটার করলে কি হবে, 75 গুণিতক 1000 হলো সমান এটা মিটার হলো, তাহলে 75,000 মিটার হলো। তাহলে এটা আর আচ্ছা, এইটা কেমনভাবে হলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমাকে কি কিলো থেকে মিটারে যেতে হবে, তাই তো? তাহলে কিলো থেকে কোথায় যাচ্ছি, দেখো কিলো থেকে এখানে মিটারে। তোমরা মাথায় রাখবে, এইটা মুখস্থ রাখবে। আর সবসময় ডান দিকে গেলে গুণ হয়, হলো, আর বাম দিকে যখন যায় তখন ভাগ হয়, এইটুকু মাথায় দেখো। তাহলে 75 কিমি এটাকে মিটার করতে বলছে, তাহলে একক, দশক, শতক, হাজার, কিলো থেকে মিটার, যেখান থেকে যেখানে যাচ্ছে সেখানে এরকম দেখবে একক, দশক, শতক, হাজার, হলো। নাহলে কটা ঘর যাচ্ছে যদি এরকম করো, এখান থেকে একটা, দুটো, তিনটে, তাহলে একের পিঠে 3টে শূন্য হবে, হলো। এটাও ভাবতে পারো। আর যেখান থেকে যেখানে যাচ্ছে একক, দশক, শতক, হাজার, যার জন্য হাজার দিয়ে গুণ হচ্ছে, হলো। ডান দিকে গেলে গুণ আর বাম দিকে গেলে ভাগ। তাহলে কিলো থেকে মিটার, দেখো কিলো থেকে মিটার, তাই ডান দিকে যাচ্ছে, যার জন্য গুণ করেছি কত দিয়ে, একক, দশক, শতক, হাজার। ওকে, তাহলে এটা মোটামুটি বুঝতে পেরেছো। আচ্ছা 75 কিমি যায় কত না 1 ঘন্টায়, মানে তুমি 60 মিনিট আমরা করে নিচ্ছি, হলো। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। এবারে তোমাকে কী বার করতে বলছে, তাহলে টোটালটা কত হবে, তাহলে 70 প্লাস 105, হলো। এই পথটা তাহলে ওই ট্রেনটিকে যেতে হবে, মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তখন 175, হলো। 175 মিটার যেতে কত সময় লাগে, হলো। তাহলে দূরত্ব ও সময় কিন্তু সরল সমানুপাতি, লিখে দিচ্ছি। অতএব দূরত্ব ও সময় সরল সমানুপাতি। এইটা জিজ্ঞাসা চিহ্ন মানে সময় বার করতে বলছে, অতএব নির্ণয় সময় জিজ্ঞাসা চিহ্ন সোজা যেটা আছে সেটা লিখব, ইন্টু সরল হলে উল্টে যায় বলেছি, তাহলে 175 বাই 75,000, হলো। একটা শূন্য কাটলো, তুমি 5-এ কাটো, 5-3 15, 5-5 25, 5-1 5, 5-5 25, 0 0, হলো। এবারে তুমি এটাকে আবার 5-এ কাটো, 5-7 35, 5-3 15, 0 0, 6-5 30, 0, হলো। তাহলে কত দাঁড়াচ্ছে, 7/50, 7/50 মিনিট। একে যদি আমরা ঘন্টায় করি তাহলে একে আমরা ঘন্টায় করতে হলে 60 দিয়ে গুণ করব, 742/5। সরি, এটা একটু ভুল বললাম, এটা তোমার মিনিট থেকে সেকেন্ডে যাব, হলো। মিনিট থেকে সেকেন্ডে যেতে হলে 60 দিয়ে গুণ করতে হয়, ওকে। তাই 60 দিয়ে গুণ করেছি, তাহলে 6-7 42, 42/5 সমান 8×2/5 সেকেন্ড, 8×2/5 সেকেন্ড, ও হলো। তো মিনিট থেকে সেকেন্ডে যেতে হলে 60 দিয়ে গুণ করতে হয়, ওকে।
যাই হোক, এটা যদি কেউ উইকিডিয়াম করো সেটাও একই লিখবে যে ৭৫,০০০ মিটার যেতে সময় লাগে ৬০ মিনিট, ১ মিটার যেতে কত সময় লাগে, আর ৭০ প্লাস ১০৫ মানে ১৭৫ মিটার যেতে কত সময় লাগে। হলো, এভাবে সুন্দর করে ভাষায় লিখে উইকিডিয়াম করতে পারো। ওকে, এবার আমরা ১২ দাগে যাচ্ছি। তারপরে দেখো ১২ দাগের অঙ্কটা বলছে ৯০ মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে ২৫ সেকেন্ডে অতিক্রম করলো। হলো, দেখো এখানে কিন্তু স্তম্ভের দৈর্ঘ্য কিন্তু দেয়নি, বোঝা গেল। আগে যেমন ট্রেনের দৈর্ঘ্যটা দিয়েছিল, আগের অঙ্কটায় দেখো ৭০ মিটার লম্বা একটি ট্রেন ১০৫ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, মানে ট্রেনের দৈর্ঘ্যও ছিল আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও ছিল, তাহলে টোটাল ৭০ প্লাস ১০৫ সেই পথটা মানে তত দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। আর এখানে কিন্তু স্তম্ভের দৈর্ঘ্য নেই, হলো, তাহলে শুধু ২৫ থাকবে। হলো, বলছে আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করি। ঘন্টা মানে ৬০ মিনিটে, আর এখানে যেহেতু সেকেন্ড আছে এটাকে তাহলে ১ ঘন্টা সমান ৩৬০০ সেকেন্ড করে নিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, কত কিলোমিটার, তাহলে দূরত্বটা ডান পাশে থাকবে। দূরত্ব আর এদিকে সময়। দূরত্বটা কত মিটারে, তাহলে কত, ২৫ সেকেন্ডে ৯০ মিটার, এটা ৯০, আর ১ ঘন্টা সমান কত, ৩৬০০ সেকেন্ড। কত দূরত্ব যাবে, তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি লিখে দিচ্ছি এটা। সময় ও দূরত্ব সরল সমানুপাতি। আচ্ছা, অতএব তাহলে দূরত্ব সমান তাহলে কত হবে, নির্ণেয় দূরত্ব, এটা যাই আছে লিখব ৯০ ইন্টু, এটা উল্টে যাবে ৩৬০০/২৫। ওকে, ৫ ৫ ২৫, ৫ একে ৫, ৫ ৮ ৪০, ৫ ৭ ৩৫, ৫ ২ ০। তাহলে দেখো ১৮ ইন্টু ৭২০ কী হবে, মিটার। তো আমাকে প্রশ্নে চেয়েছে যে ঘন্টায় কত কিলোমিটার, তাহলে কিলোমিটারে প্রকাশ করতে হবে। আমরা তাহলে একটু আগে যেটা শিখলাম, দেখো মিটার থেকে কিলোমিটার যেতে হবে। দেখো তাহলে মিটার, এই যে দেখো এই যে মিটার, মিটার থেকে কিলোমিটারে আসতে হবে, তাহলে বাম দিকে যাব, বাম দিকে গেলে ভাগ করতে হবে। তাহলে কোনখান থেকে কত দূর, এখান থেকে এত দূর, তাহলে কিলো একক দশক শতক হাজার, তাহলে হাজার দিয়ে ভাগ করতে হবে, কারণ মিটার থেকে কিলোমিটারে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু মিটার আছে দেখো প্রশ্ন, তাহলে হাজার দিয়ে ভাগ করতে হবে। তাহলে ১৮ গুণিতক ৭২০/১০০০ কিমি কিমি হয়ে গেল। ওকে, তাহলে এটা ০ ০ কাটলো। ওকে, ৭২ আর ১৮ গুণ করো, ১২৯৬/১০০ কিমি সমান ১০০ দিয়ে ভাগের নিয়ম কি, এটাতে দশমিক নেই মানে কি ডান পাশে আছে, তাহলে ভাগের সময় দশমিক বাম দিকে সরে কত ঘর, যটা শূন্য আছে, একটা দুটো শূন্য, তাহলে দশমিক যদি এখানে থাকে একটা দুটো মানে এখানে হবে, তাহলে ১২.৯৬ কিমি হলো। তাহলে অর্থাৎ রেলগাড়ির গতিবেগ ঘন্টায়
12.96 কিমি। ওকে, আপাতত আজকের এই পর্যন্ত। আমরা পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো আনবো। তোমরা প্রত্যেকটা ভিডিও, এটাও কিন্তু সেই একইভাবে ঐকিক নিয়মে করা যাবে। ওকে, প্রত্যেকটা অঙ্ক ঐকিক নিয়মে করা যাবে। আমি একটা অঙ্ক বোধহয় ঐকিক নিয়মে করে দিয়েছি। তোমরা ঐকিক নিয়মে প্রত্যেকটা অঙ্ককে করতে পারো। দুটো পদ্ধতিতেই সমস্ত অঙ্ককে করবে। ওকে, তো গুড নাইট, আজকের এই পর্যন্ত।